কোনদিন ইমাম সাহেবকে জিজ্ঞেস করছিলেন যে হুজুর প্রত্যেক জুমার নামাজে আপনি আয়াতটা পড়েন, কারণটা কি? না বললে সারুম না। আপনারাও কন না, ইমামও কয় না, অথচ বলা দরকার আছে না নাই? ইমাম সাহেবরা খুতবার আগে যে আরবি বাংলাতে যে বক্তব্য রাখে, ওয়াজ নসিহত করে, এদিকে আপনারা বেজার হন? কথা বলেন না কেন? বেজার হন? আমি আব্দুস সালাম আলহামদুলিল্লাহ ভাই পাগলা মাজার মসজিদে আজ প্রায় 15 বছর খেদমত চলছে আলহামদুলিল্লাহ বলে। সেখানে আমি প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টাও কোনো দিন হয়ে যায় কোনো মুসল্লিকে বিরক্ত হতে দেখি নাই। অনেক সময় আমার সময় এখন 101টায় জামাত 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, কোনো মুসল্লির কথা নেই, কারণ আমি গুরুত্ব বুঝাইছি ইমাম সাহেবদেরকে মূল আরবি খুতবার আগে তার ট্রান্সলেটটা সুন্দর করে এটা বর্ণনা করে দিতে হবে। সুবহানাল্লাহ। কারণ দলিল হিসেবে আমি সেটিং দিচ্ছি, যারা আলেম ওলামা আছেন এটাকে দলিল হিসেবে গ্রহণ করবেন। কোরআন কারীম সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, এই আয়াত দিয়া প্রমাণিত হয়েছে ইমাম সাহেবদেরকে অবশ্যই মূল খুতবার আগে বাংলা ভাষায় বক্তব্য রাখতেই হবে বিধানকার। এই আয়াতটা একটু পড়বো, একটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। আল্লাহ পাক বলছেন আমি এমন কোন রসুল পাঠাই নাই যেই রসুলকে আমি স্বজাতির ভাষায় পাঠাই নাই। তার মানে প্রত্যেক রসুলকে আমি তার স্বজাতির মাতৃভাষায় আমি পাঠাই দিয়েছি। এই টেবিলের উপরে কোরআন কারীম আছে না নাই? এতে টেবিলের মর্যাদা কমছে না বাড়ছে? কারোর সাধ্য আছে আমরা যে 4 জন বসে আছি এর টেবিলের সাথে পা লাগাবো? পারা যাবে? এইটা না থাকলে পা লাগলে কোনো সমস্যা নাই। এই কোরআন কারীমের মাসহাফটা একটা কাপড় দিয়ে আমরা পেঁচায় রাখি, ওই কাপড়ের মর্যাদা আর 1000 টাকা কি বলে গজ, 1000 টাকা গজের কাপড়, সেটা যত দামি আর নামি হোক, সেই কাপড় আর এই টুকরা কাপড় মর্যাদা কোনটার বেশি? কথা বলেন না কেন? আমার বাড়ির পাশের 50 বছর আগের শাড়ি গাছের কাঠটা দিয়া ফার্নিচার থেকে আমি সুন্দর করে সোফা সেট বানাইলাম একটা ড্রয়িং টেবিল, কথা বলেন, একটা ওয়ার্ড্রপ বানাইলাম, আমি বানাইলাম একটা শোকেস, আলনা, খাট কিংবা পালঙ্ক, ড্রেসিং টেবিল, আরো কত কি আছে আমি সেগুলো বানাইলাম। মুসলমান ভাইরা আমার, একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। ওই কাপড়ের টুকরা দিয়া, ওই গাছের এই শাড়ি কাঠের টুকরা দিয়া আমি বানাইলাম এই যে কোরআন পড়ার জন্য এইরকম একটা বানানো হয়, তার নাম কি? এই ভালো করো, কি নাম সেইটার বলেন? এই রেহাল। এতগুলো জিনিস বানাইলাম নামি দামি, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আমি যত ফার্নিচার বানাইলাম আর কাঠের টুকরা দিয়া একটা রেহাল বানাইলাম, জবাব দেন বেশি মূল্য ওই ফার্নিচারের না ছোট্ট একটা রেহালে? কিসের মূল্য? আরো জোরে করো আল্লাহু আকবার। হযরত ওমরের মতো একজন ব্যক্তি আমার নবীর মাথা কাটতে যাচ্ছিল, যখন ঠিক না ঠিক? তাহলে ওই মুহূর্তে ওমর কি হিরো না জিরো? নবীর মোকাবেলায় নবীর মর্যাদা অনুযায়ী ওমরের মর্যাদা কি? জিরো। কথা বলেন ঠিক না ঠিক? ওমর যখন কোরআন কারীমটা শুনতে পারলেন, সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে পৃথিবীতে কোনো নবী নাই। যদি কেউ নবী হতো লাকানা ওমর, সেই নবুয়তের মর্যাদা আমার ওমর পেয়ে যেত।
এই পৃথিবীতে আসারে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবী, ঠিক না ঠিক? তার ভিতরে হযরত ওমরের অবস্থান দ্বিতীয় নম্বরে, সুবহানাল্লাহ কোন? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে নিয়ে বিশ্বনবী চাঁদনি রাত্রিতে মরুভূমির ভিতরে পায়চারি করতেছেন, কেউ নাই, নিস্তব্ধ নিরাপদা। আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, দেখো না আকাশে লক্ষ লক্ষ তারকা, অগণিত, গুণে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিকই লক্ষ লক্ষ অগণিত তারকা, ওই তারকার সমান নেকি কি আপনার কোন উম্মতের আছে? আমার নবীজি বললেন, হ্যাঁ, আমার একজন উম্মতের ওই কোটি কোটি তারকার চাইতে বেশি নেকির পরিমাণ আছে। আম্মা যার আয়েশা মনে মনে চিন্তা করছেন, এটা আমার বাপ ছাড়ার কি হবে? ওনার বাপের নাম কি? কথা কয় না। প্রত্যেক স্ত্রী চায় আমার স্বামী আমার বাপের প্রশংসা করুক, কথা কয় না। আর যে স্বামী তার শ্বশুরের প্রশংসা করে না, ওই বাড়িতে বউ টেকে না, কথা কয় না, বউ টেকে না। যদি বলে তোর 14 গোষ্ঠীর কি পাক আছে রে, তুই পাক করবো কোথা থেকে? তোর বাপ মাও জীবনে ভালো রান্না বান্না খাইছে, এই কথা বলাও সারা, ওই টামটবলা বান্দাও সারা। আপনাদের এলাকায় কি হয় তা জানি না, আমাদের এলাকায় হয়। কথা বলেন না কেন? একজন নাকি ভাত খাইতে খাইতে একজন এসে সংবাদ দিয়েছে, শুনছো আব্দুল্লাহ কি তোমার শ্বশুর অসুস্থ ছিল না? বলে হ্যাঁ। তোমার শ্বশুর মারা গেছে। ওর আবার মাথার তার শীর্ষকে আলহামদুলিল্লাহ। যেই না আলহামদুলিল্লাহ বলছে, ও তখন ব্যাক গিয়ার মেরে বলতেছে, আমার আব্বা মারা গেছে আর তুমি আলহামদুলিল্লাহ বলছো? তাহলে এতদিন তো আমি শত্রুর সাথে ঘর সংসার করছি, তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমি চললাম। এরকম হয় কিনা? জোরে কোন? আম্মা জান আয়েশা মনে মনে চাচ্ছিলেন যে আমার বাপের নামটাই আসবে। আশার সঞ্চার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভবত ওটা আমার আব্বা, তাই না? হুজুর মিটমিট করে হেসে হেসে বলতেছেন, না, তোমার বাপ না, ওটা হলো হাফসার বাপ। সুবহানাল্লাহ কোন? হাফসা কে? হাফসা কে? ওমরের মেয়ে, রাসূলের স্ত্রী, আমাদের মা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলাও সারা, আম্মা জান আয়েশার মন বেজার হওয়া সারা। হুজুর বললেন, আয়েশা, মনটা ছোট করো না, তোমার বাপের আলাদা মর্যাদা আল্লাহ দান করেছেন। তোমার বাপ একটা রাত্রিতে যত নেকি কামাই করেছেন, আমার ওমরের সারা জীবনের নেকি গুলোকে ডুবাইয়া ছাড়বে। যখন আল্লাহু আকবার। সেই রাতটা কোন রাত? হিজরতের রাত। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি ছিল না কম ছিল? কোরআনে কারিমে হযরত আবু বকরের নাম বাই নেমে আসে নাই, কিন্তু আপনার ইনডাইরেক্টলি 1 নয় 2 নয় কয়েক জায়গায় আসছে। সুবহানাল্লাহ। আমি একটা জায়গা পড়ব আয়াত তেলাওয়াত করলে একটু জোরে আল্লাহু আকবার দিতে পারবেন? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। কোরআনে কারীম সূরাতুত তাওবা 40 নম্বর আয়াত বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইতিহাসের পাতা উল্টাও, যখন তারা দুইজন
একটা গুহার ভিতরে অবস্থান করছিলেন। শত্রু সৈন্য গুহার উপরে এসেছে, খালি উপর দিকে তাকালেই পা দেখা যায়। ওরা যদি নিচের দিকে তাকায় আমার নবী আর আবু বকরকে দেখতে পায়। আল্লাহ পাক আমার নবীকে, হযরত আবু বকর সিদ্দিককে জেনারেল দিয়া, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি দিয়ে রক্ষা করছেন না। আল্লাহ পাকের কাছে সামান্য একটা খড়কুটাও বিশাল স্কার্ট ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। কবুতর ওখানে বসে ডিম পারছে, আল্লাহু আকবার। আর মাকড়সা জাল বুনাইছে। মাকড়সা একটা জিরো মার্কা না, সেটা দিয়ে কি হিরো মার্কা কাম আল্লাহ করলেন। একজনে বলতেছে নিচের দিকে তাকাও তো, একটা গুহা দেখা যায়, হয়তোবা এখানে থাকতে পারে। সবাই মিলে বলে তোর মাথায় কিছু আছে? দেখিস না কবুতর ডিম পারে বসে আছে। মানুষ যেখানে থাকে সেখানে কবুতর থাকারও কথা না, ডিম পাড়ারও। শুধু তাই নাই, দেখো মাকড়সা জাল বুনাইছে। যদি এখানে একটা মানুষ গত রাতে ঢুকিয়ে থাকে তাহলে তো জালটা ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কথা। সুতরাং জালটা ছিন্ন বিচ্ছিন্ন হয় নাই, জালটা অবিকল আছে। বুঝতে হবে এই গুহার ভিতরে কোনো মানুষ নেই। এই কথা বলে ওখান থেকে তারা ঊর্ধ্বশ্বাসে নবীকে খোঁজার জন্য দৌড়াইছে। আমার আল্লাহ রহমতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার সোনার নবীজি আল্লাহর রহমতে বেঁচে গেছে। কি ত্যাগ ইসলামের জন্য! হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর নবী চলছেন মদিনার প্রান্তরে, মদিনা পানে ছুটে চলছেন। দেখা যায় হযরত আবু বকর একবার ডান দিকে যায়, আবার বাম দিকে আসে, আবার রাসূলের সামনে যায়, আবার রাসূলের পিছনে আসে। হুজুর জিজ্ঞেস করেন, আবু বকর বারবার দিক পরিবর্তন করতেছো কেন? জানের ভয় লাগছে? কেন তো এই দিক পরিবর্তন করতেছ? হযরত আবু বকর বলেন, হুজুর সত্যি করে বলছি, আমি আমার নিজের জানের পরোয়া করি না। বিবি বাল বাচ্চার কথা আমার স্মরণে আসে নাই। আমার মনের এরাদা হলো, তামান্না হলো বিশ্ব নবীকে আমি হেফাজত করব। আমার মন বলে যখন আমি পিছনে চলি, সামনে থেকে যদি শত্রু অ্যাটাক করে, আমার মন মানে না আবার সামনে যাই। আবার যখন সামনে চলি, মন মানে না, মনের ভিতরে দানা বেঁধে উঠে, হয়তো বা পিছনে আমার নবীজি আছেন, কি বলে শত্রু আছে। আবার পিছনে আসি, আবার মনে হয় যদি ডান দিক থেকে অ্যাটাক হয় ডানে চলে যাই, আবার মনে হয় যদি বাম দিক থেকে অ্যাটাক হয় আবার বামে চলে যাই। যেদিন ঈমান এনেছিলাম আপনার উপরে, সেই দিন থেকে আজ অবধি পর্যন্ত আল্লাহ এবং রাসূলের মহব্বত আমার কলিজায় সবচেয়ে বেশি। এইবার হযরত আবু বকরকে সাথে নিয়ে রাসূল চলছেন সামনের দিকে। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় হযরত আবু বকর পিছনে 20 হাত দূরে থমকে দাঁড়িয়ে আছেন। শুনতেছেন কথা? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর এত দূরে কেন দাঁড়িয়ে আছো? তোমার মনের ভিতরে শত্রুদের ভয় জাগছে নাকি? বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো নাকি? বাড়ি ঘরের মায়া তোমার অন্তরের মধ্যে জাগলো নাকি? আবু বকর এত দূরে কেন তুমি দাঁড়ায় আছো? তাড়াতাড়ি করে বলো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি করে বলছি কলিজার মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় নাই, আর নবী আর আল্লাহ ছাড়া কারো মহব্বত আমার কলিজার ভিতরে নাই। একটু জোরে কর আল্লাহু আকবার। তাহলে কেন থমকে দাঁড়িয়ে আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আপনি যখন বাড়ি থেকে রওনা করেছি, আবু জেহেল পাপিষ্ঠ কাফের মক্কার নেতা আমার বাড়িতে এসে নক দিয়েছে। আমার ছোট্ট মেয়ে ভেতর থেকে আওয়াজ দিয়েছে, কে? বলে, আমি আবু জাহেল। কে তুমি ভেতরে? আমার মেয়ে ফাতেমা। কি নাম? আমার মেয়ে ফাতেমা।
ভেতর থেকে জবাব দিয়েছে, আমি আবু বকরের মেয়ে, আমার নাম ফাতেমা। তুমি ভেতরে কি করে, একটু বের হও। আমার মেয়ে বের হয়েছে। আবু জেহেল জিজ্ঞাসা করছে, তোমার আব্বা কোথায় আর তোমার নবী কোথায়? আমার মেয়ে তাওরিয়া করে ভান করে জবাব দিয়েছে, আমার নবী কার, আমার আব্বা কোথায় আমি জানি না। এই কথা বলাও শরম। পাপিষ্ঠ আবু জেহেল তার নাপাক হাত দিয়া আমার কচি মেয়ের দুইটা গালে দুইটা সর মারাও সারা। আর ওই সরের কারণে আমার মেয়ের গালটা ফেটে রক্ত ফিনফিন করে বের হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমার মেয়ে মাটিতে পড়ে তরপায় আর আব্বা আব্বা বলে ডাকতে থাকে। আমার মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই মেয়ের কাছে। এই জন্য মেয়ের ওই কান্নার আওয়াজটা আমার কানের মধ্যে ঢুকে গেছে। আমি এই কারণে এখানে থমকে দাঁড়িয়ে আছি। আমার নবী বললেন, আবু বকর, সত্যি বেদনাদায়ক কথা, আঘাত হওয়ার কথা, অনেক বড় কষ্টের কথা। তোমার মেয়ের পাশে এখানে আর এখন আর কেউ নেই এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য, এটা বড় কঠিন কথা। কিন্তু তোমার মেয়ে তোমাকে ওই বাড়ির দিকে ডাকতেছে আর নবী তোমাকে মদিনার দিকে ডাকতেছে। একটু চিন্তা করে দেখো, মেয়ের ডাকে তুমি বাড়ির দিকে যাবা না নবীর ডাকে মদিনার দিকে যাবা, কোনটা করবা? হযরত আবু বকর তড়িৎ সিদ্ধান্ত নিয়ে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে কাঁদতে কাঁদতে যদি কলিজা ফেটে মারা যায়, আমি আবু বকর মেয়ের কাছে যাব না, আমি নবীর ডাকে সাড়া দিয়া মদিনার দিকে যাব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। একটু জোরে বলে আল্লাহু আকবার। মুসলমান, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি এই কথাটা কেন নিয়ে আসলাম, যে কোরআনে কারিম যার ভিতরে ঢোকে ওই মানুষ যদি জিরো থাকে সে হিরো হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকাল বলবেন, আরো জোরে বলবেন না? আপনারা দেখেছেন এইবার ফুটবল খেলায় নারী ফুটবলাররা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে বিজয়ী হয়ে আসলো না? বাংলাদেশে দেখেননি? নারী নারী মেয়েরা মেয়েরা ফুটবল খেলে আসলো। আপনারা কথা বলেন, মেয়েদের ফুটবল খেলা কি জায়েজ? কে ভাই জায়েজ? আপনারা বলবেন, হুজুর মেয়েদের ফুটবল খেলার সমস্যা কোথায়? সমস্যা নাই। পুরুষ মানুষ হাঁটু বের করে খেলা জায়েজ নাই, সেখানে মেয়েরা হাঁটু বের করতেছে। এই পর্যন্ত হাফ হাতা গেঞ্জি পরছে। মেয়েদের স্পর্শকাতর উঁচু নিচু জায়গাগুলি আল্লাহ পাক যেটা নারীদের জন্য এক্সেপশনাল দিয়েছেন, সেটা পরপুরুষের দৃষ্টিতে যায় না, যায় না। তাদের মাথায় কি কাপড় আছে? কথা বলে না কেন? তাদের বুকে কাপড় আছে? কিচ্ছু নাই। অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যুবতী নারীকে শুধু থ্রি পিস পরলে হবে না, এমন একটা হিজাব আর বোরখা পরতে হবে যা দিয়ে তার আপাত মস্তক মুখমণ্ডল পর্যন্ত ঢেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমনকি যখন রাস্তায় নামবে, যদি কোনো প্রয়োজন রাস্তায় হাঁটে, পিছন থেকে দেখে মনে হবে আস্ত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা হেঁটে যাচ্ছে। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না। আর আজকে সেই মেয়ে রাস্তায় হাঁটলে পুরুষরা পেছন থেকে কয়, যুবকরা সুন্দরী চলেছে। ওই যে একজন বলছে একা বটে, তাতে তোমার কি হয়েছে বাবা? এইটাই হয়েছে। কথা কন না কেন? আমরা ছোটবেলায় দেখেছি ফুটবল খেলা দেখতে গিয়া, আপনাদের বিহারহাট উচ্চ বিদ্যালয়ে খেলা হয়েছে না হয়নি? সেখানে আমরা গেছি, আপনারা গেছেন, দেখছেন। বেগি যখন বল মারে, বেগির দিকে খেয়াল নাই যে ব্যাগ মানে বলটা গেল কোথায়, খালি সেই দিক খেয়াল। কথা কয় না? আর নারী ফুটবলাররা যখন ফুটবল খেলে, বেগি যখন বল মারে, ফুটবলের ধান্দা নাই, খালি বেগির দিকে চেয়ে থাকে। মিথ্যা কথা বলছি? জোরে বলেন, বাস্তব না বাস্তব?
এখান থেকেই প্রমাণ হয় নারীদের ফুটবল খেলা বিলকুল হারাম হারাম হারাম। কথা বলেন না কেন? সেগুলোকে নিয়ে আমাদের দেশে মাতামাতি হয়। এয়ারপোর্ট থেকে ঢাকা মহানগরীর সবগুলো জায়গায় খোলা জিপে করে ট্রাকে করে তাদেরকে নিয়ে ঘোরা হলো, ঢোল বাজানো হলো, ঠিক না ঠিক? আমাদের মনটা তখন বেশি উঠেছিল। আল্লাহ, যেই বাংলার পড়তে পড়তে আল্লাহর ওলিরা শুয়ে আছে, ফজরের আজানে ঘুম ভাঙে। ক্যাপিটাল সিটি আমাদের ঢাকা মহানগরী হলো মসজিদের শহর, জোরে বলুন ঠিক কিনা? সেই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, যেই দেশে মাদ্রাসা, খানকা, মক্তব, মার্কাজ, আল্লাহর ওলিদের আনাগোনা, সেই দেশে নারীদের এক উন্মত্ততা, এটা আমরা মানতে পারছি না। ইসলামের সুনাম সুখ্যাত মাটির সাথে মিশে গেল। আল্লাহ, এর বিপরীতে কাউন্টারে তুমি একটা কিছু দেখাও আল্লাহ। বিশ্বাস করেন, একদিনের মাথায় পরের দিনে আমার বাংলাদেশের খুদে এক কোরআনের তেলাওয়াতকারী, যার নাম হাফেজ সালেহ আহমেদ তাকরিম, বিশ্ববিজয়ী হয়ে সৌদি আরবে 111টা দেশকে ফেল করায়া বিশ্ববিজয়ী হয়ে এতগুলো পুরস্কার নিয়ে বাংলার জমিনের শাহজালাল এয়ারপোর্টে নেমেছে। হাজার হাজার আলেম ওলামা তাকে রাত গভীর থেকে সংবর্ধনা দিয়েছে। গোটা মহানগরীর ঢুকুরাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তখন আলেম ওলামা আমরা যারা ছিলাম, আমাদের মনটা ছোট হয়েছে না বড় হয়েছে? কেন নিয়ে আসলাম কথাটা? সেই সালেহ আহমেদের বাড়ি দেখানো হলো মিডিয়াতে। বাড়িটা বেড়া দিয়ে তৈরি, বেড়া দেখছেন না আপনারা? বেড়া দিয়ে। ছোট ভাই বোনকে দেখলাম, তার বাপকে দেখলাম। ঘরের ভিতরে সোফা সেট নাই, খাট পালঙ্ক নাই, ওয়ার্ড্রপ নাই, ডিসি নাই, এসি নাই, মডার্ন ইকুইপমেন্টস বলতে কিচ্ছু নাই। সেই ঘরের ছেলেটা কোরআনে কারীমটা হেফজ করার কারণে, সুন্দর ভঙ্গিমায় সে আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে কি জিরো মার্কা ছেলেটা হিরো হয়ে গেল। জোরে বলেন কোন কিতাবের কারণে? সেই কিতাবের আলোচনা শুনলে আমি আল্লাহর কসম দিয়ে বলি, এখানে যারা জিরো মার্কা আছেন তারাও হিরো হয়ে যাবেন। যারা জাহান্নামী হয়ে আসছেন জান্নাতি হয়ে ফিরে যাবেন। যারা অসম্মানী হয়েছেন, জিল্লত নিয়ে এসেছেন, তারা ইজ্জত নিয়ে ফিরে যাবেন। যারা গুনাহ নিয়ে আসছেন, গুনাহ মাফ হবে, এতগুলো নেকির পাহাড় নিয়ে বাড়িতে ফিরবেন। লস হবে না লাভ হবে? তাহলে কোরআন শুনতে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি ভূমিকার খলেবর বৃদ্ধি করব না, সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমি সূরাতুন নাহল এখান থেকে 90 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়েছি। বিশ্বনবীর একটা সহিহ হাদিস পড়েছি। কাল কিয়ামতে বিভীষিকাময় সময়ে কোনো ছায়া যখন থাকবে না, 7 দল লোক আল্লাহর রহমতের ছায়া তারা পাবে। দরকার আছে না? দরকার আছে না? এক লোক বলতেছে দরকার নেই। কেন? ওই বনি ইসরাইল যুগের এক লোক, সে বলতেছে আমার আল্লাহর ছায়ার দরকার নেই। কেন? কয় যে আমি 500 বছর হায়াত পাইছি, 500 বছরে যা নেকি কামাই করছি, এইটা হলে আমার নাজাত কে ঠেকায়? মানুষটা শয়তান এরকম কথা বলল। তাফসীরের ভিতরে আসছে, কাল কিয়ামতে এই লোকটাকে আল্লাহ শিক্ষা দেবেন। কিভাবে বলবো? এই লোক বলেন তো, হাসরের মাঠ তামা বরাবর হবে না, আগুন বরাবর হবে গুনাহগারের জন্য। অপর থেকে খরতাপ, মাথার অতি নিকট থেকে সূর্য তাপ দেয়, মগজগুলি নাক মুখ দিয়া মমের মতো গলে গলে পড়ে, আর মাটিটা হয়েছে তামার মতো। ঠিক না ঠিক বলেন? আমরা বলে থাকি রসুলের শানে দরুদ পড়তে গিয়া, হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, পানি দেয়া নবী বিনে পানি দেয়ার সাধ্ধিকার নাই। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওহে নবীর আশিকান মুহাব্বতান দরুদ পাঠান মদিনাতে খুশি হবেন সরদার দু জাহান সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে এখন উপর থেকে সূর্য তাপ দিছে আর নিচ থেকে উত্তাপ। এখন মানুষের দরকারটা কি? সবচেয়ে বেশি কি? পানি। ঠিক না ঠিক? এই লোক বলবে আইনা যিল্লা ওয়াল মা, আমি একটু পানি আর ছায়া কোথায় পাই? পানি আর ছায়া কোথায় পাই? একটু পানি পানি ছায়া ছায়া বলতে বলতে তার পাশে একটা লোক এসে বলতেছে, কে নেবে পানি? কে নেবে পানি? কে নেবে পানি? এ কথা বলাও সারা। এই লোকটা বলছে আতিনি কাসাম মিনাল মা, এ পানি বিক্রেতা তুমি আমাকে একটা গ্লাস পানি দাও। কয় গ্লাস? এক গ্লাস পানি। আপনারা বলেন তো, যেরকম খরে গেছে ওনার ভেতরটা, এক গ্লাস দিয়ে কিছু হবে? আগুনের মধ্যে এক গ্লাস দিলে কি ওটা কি থাকে? ও মুসলমান, এক গ্লাস পানি যেই চাইছে, বলে এই পানি আজকে আখেরাতে আদালতে এমনি এমনি দেওয়া যাবে না, কি দিতে হবে? বলে আমাকে এক গ্লাসের মূল্য, আমি টাকাও চাই না, পয়সাও চাই না, আমি চাই 500 বছরের আমল। 500 বছরের আমল যার কাছে আছে আমি তাকে এক গ্লাস মাত্র পানি দিতে পারি। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই লোকটার ভিতরে যখন চিন্তা জেগে গেছে, কয় কি রে, আমার ভিতরে যতটা তৃষ্ণার্ত ভাব, এক গ্লাস পানি দিয়ে তো এটা হবে না। কথা কয় না? জোরে কন ঠিক না বেঠিক? আমি এক গ্লাস পানি যদি আমার 500 বছরের আমল দিয়ে কিনি, তাহলে আর এক গ্লাস কি দিয়ে কিনবো? একটু জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? এই লোকটা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়া কান্দে আর বলে, আল্লাহ আমার সিদ্ধান্ত ভুল, আমার ধারণা ভুল। আল্লাহ গো, যে যত পরিমাণ নেকি করুক না কেন, পাহাড় পরিমাণ আমল যদি কেউ করে, আপনার রহমত ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় নাই। ও মুসলমান, আদালতে আখিরাতে কিয়ামতে বাঁচার জন্য কি দরকার? কথা বলে না, কি দরকার? সবাই জোরে বলেন। কার রহমত? আল্লাহর রহমত ছাড়া উপায়। সেই রহমত পাবেন কোথায়? কোরআনে কারীম সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের আব্দুল ওয়াহাব ভাই যে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে, আমিও শুনে খুব আশ্চর্য হয়েছি। তাই বলে কি আমরাও আলহামদুলিল্লাহ একেবারে কম পারি নাকি? এই জন্য আমরা তো বগুড়ার শোল, পুঁটি মাছ মারিবার যায় মানে আনি বোল আর শোল। কথা কয় না? আল্লাহর কোরআনের তেলাওয়াত ভালো করে করলে মজা লাগে না? আব্দুল ওয়াহাব ভাইকে নিয়ে আমিও গর্ব করি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইরা, একটু মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত হবে, একটু জোরে আল্লাহু আকবার ছাড়া কোনো পয়সা চাই না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে হোক। এ হলো না রে, আরো জোরে মারো। এ আল্লাহু আকবার বললে কি দলের পদবি চলে যাবে? এমন দল কেন করবেন যে দল করতে গেলে আল্লাহু আকবার বলা যায় না? কথা কয় না? কথা কয় না? যে দল করতে গেলে আল্লাহু আকবার বলা যায় না, ওই দলকে আজকেই তালাক দেওয়া দরকার। কারণ আমার জীবনের টপ টু বটম মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহু আকবার ছাড়া আর কিচ্ছু নাই। আমি যেদিন হইছিলাম আমার কানে কি দিছিল? তারপরে 7 দিনে আকিকা করার সময় ছাগল জবাই দিছিল কি দিয়ে? আল্লাহ। কথা কয় না? আমি যখন একটু বড় হইলাম, বাবার সাথে নামাজ পড়তে গেছি, নামাজের প্রথম শব্দ রুকু, সিজদা, কিয়াম, কুদ, মাঝে মাঝে
কথা কয় না? আমার জীবনের শেষ নামাজ লোকেরা পড়েছিল, আমি পড়তে পারি নাই। জীবনের শেষ নামাজ পড়বে আমার জন্য, সে নামাজের নাম কি? প্রথম শব্দ কি? মাঝের শব্দ কি? শেষের শব্দ কি? জানাজায় 4 তাকবীর না দিলে জানাজা হবে না। ফরজ 4 তাকবীর দেয়া, 1 তাকবীর যদি মিস যায় অথবা যদি বেশি হয়ে যায় আবার জানাজাকে দোহরাতে হবে। কথা বলেন না কেন? তবে বেশি হওয়ার ক্ষেত্রে কেউ কেউ বলছেন যেহেতু বেশি হয়ে গেছে এর সাথে তো 4 আছেই, সুতরাং এতে সমস্যা নেই, কিন্তু কম হলে আবার জানাজা পড়াতে হবে। সুতরাং আল্লাহু আকবারের মর্যাদা এত বেশি। বলবেন যে হুজুর এটা কোরআনের দলিল দেন, দিব। সূরা মুদ্দাসসির 3 নম্বর আয়াত, ও রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে জোরে জোরে তাকবীর দাও। সূরা বানী ইসরাঈল 111 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে রব্বুকা ফাক, কি বলে? কাব্বিরহু তাকবীরা, কাব্বিরহু তাকবীরা, কাব্বিরহু তাকবীরা, তোমার রবের নামে বারবার জোরে জোরে তাকবীর দাও। তো সব জায়গায় তো তাকবীর, আর আমি দলের জনসভায় নারায়ে তাকবীর বললে কয় আমি জঙ্গিবাদ হয়ে চক, বাদ দে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান নামধারী এগুলো এখন সাইজ করার সময় এসে গেছে, ঠিক না? ঠিক বলেন। শুধু গরু খাকা মুসলমান হলে হবে না, মুহাম্মদ শুরুতে থাকলে সেইটা শুধু মুসলমান নয়, যিনি মুসলমান হবেন তাকে পরীক্ষা দিয়া আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন, জীবনের টপ টু বটম হওয়া থেকে মরা পর্যন্ত যতদূর আমরা এসেছি, ইনশাআল্লাহ আল্লাহু আকবারের পক্ষে আমরা থাকতে চাই। এতে যদি কোনো প্রকারের বাধা আসে সেই বাধা আমরা পরোয়া করি না, জীবন চলে যেতে পারে, আল্লাহু আকবার ধ্বনি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। একটু মারহাবা দেন, আরো জোরে হোক। মমতাজ ম্যাডাম গান গাইলে 500,000 কর করা নোট পায়, আমি ওইটা চাই না, আমি চাই শুধু মারহাবা, আর বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয়ের 1 নম্বর বিষয় হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমার আল্লাহ মানুষকে সবসময় ন্যায় ইনসাফ, আদালত, ন্যায় বিচার কায়েম করার জন্য নির্দেশ দিয়ে থাকেন। কারণ আমার আল্লাহ নিজে ন্যায় বিচারক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সেটা কে চান? জোরে বলেন। 2 নম্বর আল্লাহর নির্দেশ, ইহসান করতে হবে। ইহসান কি? ইহসান হলো যা প্রাপ্য সেইটা তো দেবেনি, এর উপরেও কিছু দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বর ইতাইযিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করতে হবে। নির্দেশটা যেন কার? আর নিষেধ হলো 3টা কাজের। যেরকম কয়টা কাজের? 1 নম্বর ইয়ানহা আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, সমাজ গৃহীত জেনা, ব্যভিচার, ধর্ষণ কেস আমার বাংলাদেশে আছে না নাই? তাকে আগের চেয়ে কম না বেশি? আরো জোরে কোন? ও মুসলমান, বর্তমান সমাজে শুধুমাত্র এই টাকা পয়সার ধন দৌলত চুরি হয় না, পেশাব পর্যন্ত চুরি হয়ে গেছে বাংলাদেশে। কথা কয় না?
সমাজ গর্হিত কাজের মধ্যে চুরি ডাকাতি আছে না নাই? এটা আমাদের বাংলাদেশে একটা ঘটনা শুনলাম। এক মুরব্বির বেটা ডায়াবেটিস হয়েছে, কি পরীক্ষা করার জন্য চলে গেছে হাসপাতালে। সেদিন একটা গল্প শুনলাম, আমাদের দেশে হাসপাতালে যাওয়ার পরে সেখানেই তো প্রসাবটা নেয়, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই মুরব্বির বেটা বাড়ির থেকেই প্রসাব ধরে নিয়ে যাচ্ছে। বুঝেননি? মুরব্বী মানুষ হলে যা হয়। এক পর্যায়ে মুরব্বির বেটা রাস্তার মধ্যে যখন যায় পার্শ্বের মসজিদ থেকে, তখন জোহরের নামাজের আজান, হাইয়া আলাস সালাহ। তার মানে কি ডাক্তারখানায় যাও, কোথায় আসো? মসজিদের দিকে আসো। মুরব্বী মানুষ বলেন তো নামাজের আকর্ষণ বেশি না কম? বলে বাবা ডাক্তারখানায় কত না জানি দেরি হয়, একটু নামাজটা পড়েই যাই। অজুখানায় গিয়ে অজু করেছেন আর চিন্তা করেছেন প্রসাবের বোতল নিয়ে আমি কেমনে ভেতরে ঢুকি, পবিত্র জায়গা। ওনার আবার কি চিন্তা, মসজিদের বারান্দায় সুন্দর করে প্রসাবের বোতলটা ঝুলায় রাখছে। উনি যখন নামাজ পড়তেছে তখন ছিল কোরবানির সিজন। কিসের? 3 জন জুতো চোর আসছে, জুতো চোর আসে, দেখে সেরা ছোট স্যান্ডেল, এগুলো দিয়ে কিছু হবে না, দেখ ভালো কিছু পাওয়া যায় নাকি। ওপর দিকে চায় দেখে আস্ত সয়াবিন তেল। আপনারা বলেন প্রসাব যদি বোতলে ধরেন আর এক বোতলে সয়াবিন তেল নেন, দুটোর ভিতরে ডিফারেন্স করা যাবে? কথা কন। চোরের যে সর্দার ছিল ওই এইটা নিয়ে মারছে, সামনে দৌড়, পেছনে 2 জন কয় যতই দৌড়াও না কেন ভাগ না দিলে ছাড়বো না বাবা, কারণ বর্তমান সমাজে সয়াবিন তেলের দাম একটু কম। জোরে কন আছে না? আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে, বাজারটা গরম আছে, যাবেন না তেলের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা কয় না? কথা কয় না? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। আমাদের দেশের ল্যাংড়া বাবু, মুরগি মিলন, পিচ্চি হান্নান, জিরা সুমন, এরা হলো সোনার সন্তান। জোরে কোন ঠিক না বেঠিক? এদেরকে ধরে নিয়ে গিয়ে কোন জায়গায় রাখে আর কোন দিক থেকে পালায় যায়, সবাই খালি হা করেছে, গেল কোন দিক দিয়ে? কথা কয় না? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। কথা কয় না? বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পাওয়া যাবে এক জায়গায়, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আরো জনে বলেন। বলবেন হুজুর সেটা কোথায় আছে, একটু দলিল দেন। কোরআনে কারীম সূরা আল বাকারা আয়াত নম্বর 38, জোরে বলুন কত? 38 অংশে আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন আমার পাঠানো হেদায়েতের বাণী আল কোরআনুল কারীম যদি তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় মেনে চলতে পারো রে বান্দা, আমি বললাম তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। যেখানেই যাবা অশান্তি থাকবে না, শুধু শান্তি বয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুরব্বির বেটা এখন আপনারা জবাব দেন, প্রসাব নিয়ে পালাইছে কয় চোর? আরো জোরে। এই 3 চোর, এই
সয়াবিন খাঁটির তেল দিয়া পরের দিন সকালবেলা যদি পরাটা ভাজা খায়, ওরা এমন কিছু খাইছে জীবনে আমি আব্দুল সালাম চোখেও দেখি নাই। কথা কন, মুরব্বির বেটা নামাজ শেষ, খালি আসা ঘরে, আর কয় বাবা আমার প্রসাব কই? একজন বলতেছে চাচা উল্টা পাল্টা কথা বলেন কেন, প্রসাব তো আপনার ভেতরে। কয় না বাবা, প্রসাব চুরি হয়ে গেছে। কথা হাসা না মিছা? আরো জোরে খন। লোকেরা বলছে চাচা কথা বুঝলাম না। সঙ্গে সঙ্গে উনি কারগুজারি বর্ণনা করছে, ব্যাখ্যা ব্যাকগ্রাউন্ড যা ছিল উনি যখন সব বলছে সবাই বুঝলো বাংলার জমিনে শুধু টাকা পয়সা ধান চাল গরু ছাগল মোটর সাইকেলে চুরি হয় না, বাংলাদেশে এখন আবার প্রসাবও চুরি হইতেছে। একটু জোরে বলেন কথা ঠিক কিনা মিয়া? একটা করে বছর যায়, জেনা বাড়ে, চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, হত্যা বাড়ে, সন্ত্রাস বাড়ে, দুর্নীতি বাড়ে। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা কি অবস্থায় চিরদিন থাকবো? এর একটা অবসান হতে হবে। কসম আল্লাহর, কোন ওয়ে নাই, কোন পথ নাই, কোন রাস্তা নাই। ওনলি ফর দ্য হোলি বুক আল কোরআনুল কারীম। জোরে বলুন ঠিক কিনা? একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আল্লাহ নিষেধ করছেন জেনা ব্যভিচারের ধারে কাছে যাওয়া যাবে না, চুরি ডাকাতি সমাজ গরহিত কাজ মুনকার চলবে না। ওয়াল বাগিয়ে, কোন চরমপন্থা, কোন জঙ্গিবাদী আচরণ কোন দেশে চলতে পারবে না। নিষেধ কার? জোরে বলেন আল্লাহর নিষেধ। তাহলে নিষেধ হলো কয়টা আর ওদিকে আদেশ হলো কয়টা? তিনটা। এই আয়াতটা আমরা সানি খুতবতে ইমাম সাহেবদেরকে পড়তে শুনি। প্রত্যেক সানি খুতবাতুল হাকাম যদি থাকে এই আয়াতটা পড়া হয়। তাহলে বলেন তো এই আয়াতের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে না? আছে না? কোনদিন ইমাম সাহেবকে জিজ্ঞেস করছিলেন যে হুজুর প্রত্যেক জুমার নামাজে আপনি আয়াতটা পড়েন, কারণটা কি? না বললে সারুম না। আপনারাও কন না, ইমামও কয় না, অথচ বলা দরকার আছে না নাই? ইমাম সাহেবরা খুতবার আগে যে আরবি বাংলাতে যে বক্তব্য রাখে, ওয়াজ নসিহত করে, এদিকে আপনারা বেজার হন? কথা বলেন না কেন? বেজার হন? আমি আব্দুল সালাম আলহামদুলিল্লাহ ভাই পাগলা মাজার মসজিদে আজ প্রায় 15 বছর খেদমত চলছে আলহামদুলিল্লাহ বলে। সেখানে আমি প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টাও কোনো দিন হয়ে যায় কোনো মুসল্লিকে বিরক্ত হতে দেখি নাই। অনেক সময় আমার সময় এখন 101টায় জামাত 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, কোনো মুসল্লির কথা নেই। কারণ আমি গুরুত্ব বুঝাইছি ইমাম সাহেবদেরকে মূল আরবি খুতবার আগে তার ট্রান্সলেটটা সুন্দর করে এটা বর্ণনা করে দিতে হবে। সুবহানাল্লাহ। কারণ দলিল হিসেবে আমি সেটিং দিচ্ছি, যারা আলেম ওলামা আছেন এটাকে দলিল হিসেবে গ্রহণ করবেন। কোরআন কারীম সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, এই আয়াত দিয়া প্রমাণিত হয়েছে ইমাম সাহেবদেরকে অবশ্যই মূল খুতবার আগে বাংলা ভাষায় বক্তব্য রাখতেই হবে। বিধানকার এই আয়াতটা একটু পড়বো, একটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। আল্লাহ পাক বলছেন আমি এমন কোন রসুল পাঠাই নাই যেই রসুলকে আমি স্বজাতির ভাষায় পাঠাই নাই। তার মানে প্রত্যেক রসুলকে আমি তার স্বজাতির মাতৃভাষায় আমি পাঠাই দিয়েছি। আমাদের বাংলাদেশে কোন রসুল আসছেন? কথা কন না কেন? তাহলে উনি একটা রসুল যদি আমাদের নবীর আগে যদি কেউ আসতেন তাহলে ওনাকে কি ভাষা দিয়ে পাঠানো হতো? বাংলা ভাষায়, ঠিক না? ঠিক। সুতরাং আমাদের দেশে যেহেতু কোন নবী রসুল আসেন নাই, আর আমার নবীর ভাষা কি ছিল? আরবি ভাষা। কোরআন কারীম কোন ভাষা?
আমরা খুতবা দিই কোন ভাষা? তাহলে ওনারা মাতৃভাষায় স্বজাতির কাছে কোরআনটা আসমানি বিধানটা ব্যাখ্যা করেছেন, রেসালাতটা প্রচার করেছেন খুতবার কথা। আর আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আরবি বুঝি না, আমাদেরকে বাংলা ভাষায় ব্যাখ্যা করে দিতে হবে প্রকারান্তরে বিধানটা যেন কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই আয়াত যখন নাজিল হলো তার একটা শানে নজুল আছে, খুব ভালো করে মন দিয়ে শুনবেন কথাটা, তাহলে বুঝতে পারবেন আমার নবীর কথা ভালো লাগে না খারাপ লাগে। আমার নবী কি ভালো মানুষ না খারাপ মানুষ? নবীর মুখের এক একটা বাণী, এটা কি তিতা লাগে না মধু লাগে? জোরে বলেন কি লাগে? আমাদের দেশে কেউ কেউ আবার এটা ভালোবাসে না, কয় যে না কোরআন হলেই হবে, নবীর কথা আবার লাগবে কে? কেউ কেউ বলেন নবী হলো বড় ভাই, আমি হলাম ছোট ভাই, নবীর মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্যই নাই। একটু জোরে নাউজুবিল্লাহ দিতে হবে। আপনারা বলেন নবী আর আমরা কি একই মানুষ? একটু জোরে বলতে হবে। আমাদের মাঝে আর নবীর মাঝে ফার ডিফারেন্স আছে না নাই? যদি তাই না হয় তাহলে এইটাও এরকম হবে। একটু খেয়াল করেন, একটা স্যার ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা বলো তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিল্ক অ্যান্ড ক্যাট? একটা বিড়াল আর দুধের মধ্যে কি পার্থক্য? ছাত্রদের জিজ্ঞেস করছে বিড়াল আর দুধের মধ্যে কি পার্থক্য। এ কথা বলাও সারা, এক ছাত্র লাফে উঠে বলতেছে, স্যার দেয়ার ইজ নো ডিফারেন্স, দুধ আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। স্যার তো চমকে উঠছে, কোথায় দুধ আর কোথায় বিড়াল? দুইটাকে সে সিমিলার করলো কেমনে, এক করলো কেমনে? বাবা একটু ব্যাখ্যা দাও। শুনতেছেন? বলছে বাবা একটু ব্যাখ্যা দাও। এ বলছে স্যার আপনি জানেন না, বিড়ালেরও ছানা হয় দুধেরও ছানা হয়। আপনারা কি বুঝেছেন কিছু? বিড়ালের ছানা তার মানে কি? বিড়ালের বাচ্চা, কথা কয় না। আর দুধের ছানা মানে যেটা দিয়ে রসগোল্লা হয়, কথা কয় না। এই যে বানান যে দেখছে 6 আকার 9 আকার, ও মনে করছে বাবা এই ছানা দুইটা একই জিনিস। আজকে মাহফিলে যারা আসছে, আত্মীয় স্বজন, জামাই জিনাতি নতকুর বিয়াই বিয়ান, তাদেরকে কি আপনি বিড়ালের ছানা দিয়া আপ্যায়ন করাতে পারবেন? কিসের ছানা লাগবে? তো বানান একই দেখলে তুমি এক বানাবা সবকিছুকে, তা তো হবে না। তারা আবার উদাহরণ পেশ করে কোরআন শরীফ সূরা আল কাহফের 109 নম্বর আয়াতে, 8 নম্বর আয়াতে নবীজি নিজেই বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। কিন্তু আগে যা আছে পরে যে আরো কি আছে সেটা কয় না, ওখানেই পার্থক্যটা আছে। আল্লাহ পাক বললেন ইউহা ইলাই, আমি আর তোমরা একই মানুষ না। যদিও বললাম আমি আর তুমি একই মানুষ, সেটা কোন দিক থেকে? আমি বাপ মা থেকে জন্ম নিয়েছি, তোমরাও বাপ মা থেকে জন্ম নিয়েছো। আমার ক্ষুধা লাগলে খাবার লাগে, তোমাদেরও ক্ষুধা লাগলে খাবার লাগে, ঠিক না? ঠিক। তোমাদের শরীরটা কেটে গেলে রক্ত বের হয়, আমার শরীর কেটে গেলেও রক্ত বের হয়। কোথাও আঘাত লাগলে তোমরা যেরকম ব্যথা পাও আমিও সেই রকম ব্যথা পাই। এই দিক থেকে আমরা সমান সমান মানুষ, কিন্তু একটা দিক থেকে আমি আলাদা এক্সেপশনাল ম্যান, সেটা হলো ইউহা ইলাইয়া। আমি নিজের মন মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে চলি না, আমি আমার আল্লাহ কর্তৃক নির্দেশিত পন্থায় ওহীর বিধান দিয়ে আমি চলি। এই জন্য আমার জীবনে কোনো গুনাহ নাই, আর আমি আব্দুল সালামের জীবনে গুনাহ আছে না নাই? এতগুলো গুনাহ আমাদের আছে, কিন্তু আমার নবীজি নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও আল্লাহ তাকে গুনাহমুক্ত করেছে। এমনকি আমি মদিনা শরীফ জিয়ারত করে কাবার সামনে দেখে আসছি, সেখানে কি বলে, রওজা শরীফের সামনে কয়েকটা হাদিস লেখা আছে মদিনা শরীফে। তার ভিতরে একটা হাদিস বুখারী শরীফ থেকে লেখা হয়েছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর গুনাহগার উম্মত, কবিরা গুনাহগার যারা জাহান্নামে যাইতে যাবে,
যাইতে নেবে, আমি নবীজি এটা সহ্য করতে পারবো না। মাকামে মাহমুদ পাওয়ার পরে আমি সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবো। আল্লাহ পাক বলবেন, নবী হে, মাকামে মাহমুদ দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি, আপনি কেন কাঁদেন? এই কথা বলতে দেরি আছে। আমি নবী বলবো, আল্লাহ মাকামে মাহমুদ পাইছি, হাউজে কাউসারের কন্ট্রোলিং পাওয়ার পাইছি, কিন্তু আমি দেখতে পাই আমার সামনে দিয়া গুনাহগার উম্মতগুলোকে ফেরেশতারা দলে দলে কাতারে কাতারে জাহান্নামে নিয়ে যায়। আমি নবীজি তাদের নেতা ছিলাম, আমি চেয়ে দেখবো আর তারা জাহান্নামে গিয়ে জ্বলবে, এটা কেমনে আমি মেনে নেব? আল্লাহ গো, আমার সব উম্মতকে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ বলবেন, নবী আপনি সেজদা থেকে মাথা উঠান আর দরখাস্ত করুন, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করে নিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি ইন্তেকালের সময় আজরাইল যখন নবীর গায়ে হাত মারতে চাচ্ছিলেন, রূহ কবজ করতে চাচ্ছিলেন, তখন আমার নবীজি বললেন, আমি আপনাকে পারমিশন দিব না ততক্ষণ, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব গ্রহণ না করবে। আর জোরে বলেন। আজরাইল আলাইহিস সালামকে আটকায় দিছে আমার নবীজি, সুবহানাল্লাহ কোন। আর আমি আপনি যতই বলি এবারের মতো ফিরে যাও আজরাইল, এবারের মতো ঘুরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমায়। শুনবে নাকি? কথা কয় না, না আরো আগে আসবি, তাই না? আর আমার নবীর দরজায় এসে আজরাইল বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলান নবুওয়াত, ইয়া আহলা বাইতান নবুওয়াত, ইয়া মা'দানার রিসালাত। হে রিসালাতের বাড়ি, নবুয়তের বাড়ি, তোমরা যারা আছো তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আতাজুনানা বিদুখুলি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর কাছে যাওয়ার জন্য তোমরা কি আমাকে একটু পারমিশন দিবা? আমার নবীজি তার কলিজার টুকরা মা ফাতেমাকে বললেন, ফাতেমা উনজুরি মান আলাল বাব, একটু দেখো তো দরজায় বারবার আমাকে কে ডাকে। মা ফাতেমা দরজায় গিয়া নজর করে দেখলেন, আহারে, দেখার সাথে সাথে তিনি ডুকরে কেঁদে উঠলেন। আব্বাজি বলল, মা কান্দো কেন? নবীজি তখন আম্মাজি তখন বলল, ইয়া আবিল মুহতারাম আরা আলাল বাবি শাখসাম মুহাব্বা। আব্বা, আমি দরজার উপরে এমন একটা ভীতিকর চেহারা দেখছি, এইরকম বিমূর্ত চেহারার মানুষ জীবনে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীজি বললেন, মা তুমি কি তারে চিনতে পেরেছো? বলে, না আব্বা, চিনতে পারি নাই। বলে, হুয়া আহা মুখমিদুস সাওত, হুয়া হাদিমুল লাজ্জাত, হুয়া মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। মানে ওটার কেউ নাই যে মানুষের কণ্ঠস্বরকে স্থিমিত করে দেয়, মানুষের সবকিছু স্বাদ বিস্বাদ করে দেয়, মানুষকে মৃত্যু ঘটায় যে ফেরেশতা, ওর নাম মালাকুল মউত আজরাইল। আমার কাছে জান কবজ করতে এসেছে। আমার নবীজির কলিজার টুকরা মা ফাতেমা কেঁদে কেঁদে যার হয়ে গেলেন। মারে, তোমাকে কাঁদতে হবে না, আজরাইলকে আসার জন্য অনুমতি দাও। আজরাইল চলে আসলো। তিনি শর্ত করলেন, আমার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ না নেওয়া পর্যন্ত আমি জান কবজের অনুমতি দিব না। এই কথা বলাও সারা আরশে আজিম থেকে সা করে ঊর্ধ্বাকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দেওয়াও সারা। হ্যাঁ নবীজি, আমি যখন আল্লাহর কাছ থেকে আসলাম, আল্লাহ আমাকে বললেন, আমার নবী যদি দুনিয়ায় থাকতে চায় আমার কোনো অবজেকশন নাই, আমি নবীকে দুনিয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নবী আমার কাছে আসে তাহলে আমি আল্লাহ বড় খুশি হব, কারণ আনা মুশতাকুন ইলাইহি, আমি আমার নবীকে পাওয়ার জন্য বড় আগ্রহ হয়ে আছি। সুবহানাল্লাহ। নবী হে, আপনি কোনটা নেবেন? দুনিয়ায় থাকবেন না আল্লাহর কাছে চলে যাবেন? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, আমি দুনিয়ায় থাকবো না,
আমি আমার আল্লাহর কাছে চলে যাব, কিন্তু আমার উম্মতের দায়িত্ব কে নেবে? মানলে উম্মতি মিন বাদি, আমার পরে আমার উম্মতের দায়িত্ব কে নেবে? এ কথা বলাও সারা হযরতে জিবরাইল আমিন বলাও সারা আল্লাহ পাক আমাকে বলেছেন, আমার নবীকে বলে দেবেন, আনাল কাফিলু বিহিম, আমি আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। একটু জোরে সুবহানাল্লাহ হলো না? আরো জোরে সুবহানাল্লাহ হলো না? ও মুসলমান, এই নবীকে পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে একটু নবীর শানে স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। অনেকে নবী মতো আমাদের নেতা এই কথা বলতে চায় না, আমার নেতা অমুক, হাজার বছরে কথা হয় না, আছে না নাই? এগুলো না। আমার মুসলমান যারা আছি আমরা, আমাদের প্রত্যেকের লিডার হলো, দুনিয়া এবং আখিরাতের লিডার হলো আমাদের নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাইজান? এই আয়াত নাজিল হওয়ার একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড বলে সামান্য কথা বলে মোনাজাত দেব। আর আধা ঘন্টা আছে, আর কতক্ষণ থাকবেন? থাকবেন? আল্লাহর নবী মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে একটু অনুমতি নিতেন যে আপনারা কথা শুনবেন কিনা। আমি অনুমতি নেই, আপনারা কি শুনবেন? সবাই দেখি কারা কারা শুনবেন। কষ্ট হচ্ছে না তো ভাই? কষ্ট দিয়া আলোচনা শোনানো যাবে না, একটু বসে। আমার নবীর বক্তব্য এত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ের শেষ লগ্নে তিনি একজন হযরত বিলালকে বলেন, বাবা বিলাল একটু আজান দাও। হযরত বিলাল আজান দিছেন। বিলালের আজান শুনে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সমন্বয়ে সবাই মসজিদে নববীর দিকে পঙ্গপালের মতো ছুটে চলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত নামাজ পড়ে সবার সামনে তিনি দাঁড়াইলেন। দাঁড়িয়ে বলছেন, বাবাজিরা, আমার উম্মত, আমার সাহাবীরা, ইসমাউ কাওলি, তোমরা আমার 2টা কথা শোনাও। সবাই শোনার জন্য তাল নিয়ে বসে আছেন। নবীজির কথা হচ্ছে, নবীজির খুতবা হচ্ছে। যদি এখান থেকে কেউ ওঠেন, নবীর সাথে তার শত্রুতা হবে, নবীর শাফাত পাবে না। কথা কোন ঠিক না ঠিক? অবশ্যই বেয়াদবি হবে নবীর কথার সাথে যদি কেউ এখান থেকে উঠে যান। খুবই সাবধান, সতর্ক হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা, আমি নবুয়তের কতদিন তোমাদের মাঝে নবী হিসেবে দায়িত্ব পালন করেছি? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 40 বছরে পাইছিলেন, আর এখন 63 বছর। তাহলে কত হলো? 23 বছর। বলে এই 23 বছরে আমি তোমাদের সাথে মুআমালাত মুআশারাত করেছি, বিচার সালিশ করেছি। আমি তোমাদের সাথে রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে বিভিন্ন মিটিং করেছি, কথা বলেছি, বক্তৃতা দিয়েছি, যুদ্ধের ময়দানে গিয়েছি, হাটে বাজারে গিয়েছি, পারিবারিক শৃঙ্খলা রক্ষার জন্য সেখানে গিয়েছি, বিলি বন্টন করেছি। হতে পারে এই 23 বছরে আমি তোমাদের কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারি। যদি কোনো খারাপ ব্যবহার হয়ে থাকে, আমি তোমাদের নেতা হিসেবে আমি নিজেকে পেশ করছি। কোনো খারাপ ব্যবহার কারোর সাথে করে থাকলে দাঁড়িয়ে হাত তুলে কথা বলবা, আমি আজকে সেটার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়ে দেবো। মারহাবা, আল্লাহু আকবার। এ কথা বলাও সারা সবাই চক্ষু বন্ধ করে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্দাও সারা। কারণ সকলের চিন্তা, নবীজি কি বলছেন? মাফসাব নিচ্ছেন মানে, বিদায় নিচ্ছেন মানে তিনি আর দুনিয়াতে থাকবেন না। আহা, বাংলাদেশে একটা অনেক ইমামরা গেলে মুসল্লিরা খুশি হয়, আছে না? এমন অনেক সভাপতি আছে, ইমাম সাহেব বাদ গেলে খুশি হয়। ইমাম বাদ দেওয়ার ওস্তাদ। জিজ্ঞাসা করা হলো, ইমাম সাহেব আপনি কমিটির সভাপতি হয়ে ইমাম বাদ দিচ্ছেন, ব্যাপারটা কি? কয়েক দেখেই ভাল লাগে না বারে। তা আপনি নামাজ পড়তে যান? কয়েক 5 মাস হলো সভাপতি হয়েছে, এ পর্যন্ত একবারও যায়নি। অথচ ইমাম দেখে আর ভালো লাগে না। এরকম শয়তান আছে না নাই? কোন এই খালি শয়তান নেই, বড় ডাকা।
ঠিক না ঠিক? তেল তেলা কয়েন দাও। আবার অনেক ইমাম সাহেবকে দেখেছি 50 বছর ইমামতি করে যে বিদায় নিয়েছে, মোটর সাইকেলের বহর, কার গাড়ির বহর, মোটর সাইকেল হুজুরকে দিয়েছে, ফুলের মালা দিয়েছে, বাড়িতে গিয়া সংসার করার জন্য যা লাগে সব কেনাকাটা দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক হয়েছে না হয়নি? আর ওই শয়তানরা করলো কি, তাক অপমান করে তাড়ায় দিল। কিন্তু আমার নবীজির বিদায়, বলেন তো কোন ইমাম বিদায় হলে যেরকম হয় তার চেয়ে বেশি শোক হবে না? কঠিন শোক। আমার নবীজির এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা সবাই কান্না শুরু করেছেন আর মনে মনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলিজা কেটে যদি আপনার কদম মোবারকে রেখে দেই, ঋণ শোধ করতে পারবো না আমরা। আর আপনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, এটা কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না, কারণ আপনার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে। কি কি দিয়েছেন? সূরা কলম 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And verily you are of sublime morals. নবী হে, আমি আপনাকে এমন একটা চরিত্র দিয়েছি, এমন ব্যবহার আপনাকে আমি দান করেছি, আপনার ব্যবহার, আপনার চরিত্র মাপার জন্য কোনো যন্ত্র আর কোনো ফিতা আবিষ্কার হয় নাই। আপনার চরিত্র হলো আকাশ পর্যন্ত পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, তা বলা যাবে না, বলতে হবে নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। কারণ ফুল যদি রাস্তার পাশে থাকে ধুলাবালু লাগে, কথা কয় না, লাগে না? ফুল যদি রাস্তার পাশে থাকে গু গোবর লাগে। আমার নবীর চরিত্রের সাথে এরকম কিছু লাগছে? লাগে নাই। এই জন্য ফুলের মতো বলা যাবে না, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ জোরে কর। আর আমরা তো খালি নেতাদের স্লোগান দিয়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গমসরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কয় না, কথা কয় না? এই নেতা আর আমার নবীর নেতৃত্ব এক হতে পারে না। সবাই যখন নিশ্চুপ, নবীজি দ্বিতীয়বার বললেন, যদি আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, আজকে দায়ের করো রে, আমি সেগুলো সমাধান করে আল্লাহর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। এবার সবাই ফুপিয়ে ফুপিয়ে কান্দে। লাস্টলি এন্ড ফাইনালি তৃতীয়বার নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি নবীকে যারা ভালোবাসো, শুধু এই ভালোবাসা দুনিয়ায় থাকলে হবে না, আমি অনন্ত জীবন আখিরাতেও ভালো থাকতে চাই। আমার আখিরাতের ভালোবাসা যারা চাও, দুনিয়ার ভালোবাসা যারা চাও, শরম করো না, লজ্জা করো না, যদি কিছু থেকে থাকে আমার সামনে তুলে ধরো, আমি আজকে সেইটার সমাধান করে দিব। ভাইরা আমার, এই কথা বলাও সারা কয়বার বললেন নবীজি? কয়বার? 3 বার বললেন। 3 বার শেষ হতে না হতে মাঝখান থেকে একজন সাহাবী ছায়ার মতো করে আস্তে আস্তে দাঁড়ায় গেছেন। নবীজি তাকায় দেখলেন ওই সাহাবীর নাম হলো উক্কাশা ইবনে মুহসিন। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী বললেন, ইয়া উক্কাশা হাল্লাকা আলাইয়া খুসমাতুন, তোমার কি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, মামলা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মামলা আছে। আমি 1 বার 2 বার 3 বার বলার পরে দাঁড়াইছি। বলে, কি মামলা? তাড়াতাড়ি আমার সামনে অ্যাডভান্স করো, পেশ করো, সাবমিট করো, আমি সেইটার সমাধান এখনই দিয়ে দিব। জোরে জোরে কোন মারহাবা। যেই না উক্কাশা দাঁড়াইছে, আশেপাশের সাহাবীরা 2 পাও জোরে ধরছে। উক্কাশা, তুমি কি বলছো? নবীর কাছে তুমি প্রতিশোধ নিতে যাচ্ছ? তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ঠিক না বেঠিক? একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, হযরত উক্কাশা বলছেন,
তোমরা আমাকে বাধা দিলেই হবে না, নবীজি আমাকে অধিকার দিয়েছেন প্রতিশোধ নেওয়ার জন্য, আমি নবীর বিরুদ্ধে মামলা দেব, নবীজি আমাকে অধিকার দেবে, আমি সেই প্রতিশোধ নিব। সবার ভিড় ঠেলে রাসূলুল্লাহর ইঙ্গিতে উক্কাশা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন। উক্কাশাকে হুজুর বললেন, উক্কাশা বলো তো কি তোমার সেই অভিযোগ? হযরত উক্কাশা বলছেন, হুজুর আজ থেকে কয়েক বছর আগের একটা ঘটনা আমার মনে পড়ছে। আপনি যখন আহ্বান করলেন যুদ্ধের জন্য, রণদামামা বাজাইলেন, আমরা সকলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আপনি ছিলেন সেটার কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি। আপনার বাহনটা ছিল আমার বাহনের সামনে, আমি ঠিক পিছনে ছিলাম। হঠাৎ করে রাস্তার ভিতরে আপনার বাহনটা সওয়ারিটা দাঁড়ায় গেল, এই সুযোগে আমার বাহনটা সামনে যেতে নিল, ক্রস করতে লাগলো। আপনি সহ্য করলেন না, হাতের ভিতরে থাকা একটা পান্টি ছড়ি লাঠি দিয়া আমার পাঁজরে এত জোরে আঘাত দিয়েছিলেন। আজ কয়েকটা বছর চলে গেছে, ওই আঘাতে আমি জর্জরিত আহত অবস্থায় এখনো ব্যথাতুর হয়ে আছি। ব্যথাটা আমার সবসময় এরকম জাগতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায়ী ভাষণে আপনি ন্যায় বিচার কায়েম করার জন্য এখানে দাঁড়াইছেন, আর আমি অভিযোগ দায়ের করলাম, যদি আপনি ন্যায় বিচার কায়েম করতে চান তাহলে ওই রকম একটা শরিয়ার পান্টি আমার হাতে দিতে হবে। আজকে আপনার পাঁজরে আঘাত দিয়ে আমি প্রতিশোধ নেব। জোরে কর আল্লাহু আকবার। এই কথা বলা সারা সাহাবায়ে আজমাইন টুকরে টুকরে গড়াগড়ি দিয়ে কান্না সারা। তাদের চিন্তা, জীবনে জান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, মালও দিয়েছিলাম নবীজির জীবন রক্ষার জন্যে। আমরা কাফেরদের একটা তীর তরবারের আঘাত নবীজিকে লাগতে দেই নাই। সেই নবীকে আজকে আমাদের সাহাবী সে আবার নবীর গায়ে আঘাত দিয়ে কষ্ট দেবে, এটা কেমনে আমরা মেনে নেই? সবাই কান্না শুরু করে দিয়েছে। এক পর্যায়ে নবীজি বললেন, উক্কাশা তুমি ঠিকই বলেছ, তবে একটা কথা শোনো, এই পৃথিবীর আম্বিয়া আলাইহিমুস সালাম, মুরসালিনগণ, নবীরা ইচ্ছা করে তার উম্মতকে কোনো কষ্ট দিতে পারে না। তারপরেও যেহেতু তুমি অভিযোগ দায়ের করেছ, আমি তোমাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য ক্ষমতা দিয়ে দিব, কোনো দেরি হবে না। উক্কাশা, এই যে নাও এই ছড়িটা, এটা দিয়ে তুমি আমাকে আঘাত দিয়া কষ্ট দেওয়ার সমস্যা হবে না। উক্কাশা এই ছড়িটা, পান্টিটা, লাঠিটা হাতের ভিতরে নিয়ে আদ্যাপন্ত পর্যবেক্ষণ করে দেখলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সেই দিন যেই ছড়িটা আপনার হাতে ছিল, এইটা তো সেই ছড়ি না। যদি 16 আনা ন্যায় বিচার কায়েম করতে চান, প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন, তাহলে এই ছড়ি নয়, সেই দিন যেইটা ছিল সেইটাই আমাকে দিতে হবে। হযরত রাসূল বললেন, উক্কাশা তুমি ঠিকই বলেছ, এইটা সেই দিনকার ছড়ি না, আমার সেই ছড়ি আর পান্টি লাঠিটা আমার মা কলিজার টুকরা, আমার যত দূর মনে পড়ে ফাতেমার বাড়িতে আমি রেখে দিয়েছি। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাইজান? আমার নবীজি বললেন, আইনা বেলাল, বাবা বেলাল তুমি কোথায়? হযরত বেলাল আস্তে করে দাঁড়িয়ে গেলেন। লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, বাবা বেলাল, ইযহাব ইলা বাইতি ফাতেমা, ফাতেমার বাড়িতে যাও, আর তার থেকে আমার এই ছড়িটা নিয়ে এসো। হযরতে বেলাল রাসূলের নির্দেশনা পেয়ে এক পা সামনে যান আর 2 পা পিছনে আসেন। এমন একটা পান্টি বহন করব, যেই পান্টি আর লাঠি দিয়া উক্কাশা আমার নবীর পাঁজরে আঘাত দেবে, এটা আমি চেয়ে চেয়ে কেমনে দেখব? এটা আমার দুনিয়া আখিরাত বরবাদ হওয়ার মতো একটা অবস্থা হবে। যেই নবীর জন্য পরিবার ত্যাগ করেছি, যেই নবীর জন্য আমার বাড়ি ঘর ছেড়েছি, বাপ মাকে ছেড়ে এসেছি, উমাইয়ার কত নির্যাতন সহ্য করেছি, পিঠের চামড়া ছিঁড়ে ছিঁড়ে মদিনার রাস্তা, মক্কার রাস্তা লাল হয়ে গেছে। আজকে সেই নবীজিকে চোখের সামনে এমন একটা পান্টি আর ছড়ি দিয়ে আঘাত দেবে, যেটা আমি নিজে বহন করব, এটা কেমনে মেনে নিই আমি?
এক পা সামনে যায়, দুই পা পেছনে আসে। নবীজি এটা অবলোকন করে বললেন, বাবা উকাশা, বাবা বেলাল, আমার আনুগত্য হবে। যদি তোমার পছন্দ হয় কোনো কাজ, তা আমার আনুগত্য করতে হবে। আবার যদি পছন্দ না হয়, তাও আনুগত্য করতে হবে। বিধান কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর রাসূলের অ্যাবসেন্সে নবী আনার দায়িত্ব যারা পালন করে, তাদের আনুগত্য তোমরা করো। একটু জোরে করুন আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা নবীজির আনুগত্য, নবীজির অনুসরণকারী সহজ সহজ কাজ করি, কঠিন কাজে আমরা কেউ যাই না। ঠিক না বেঠিক? দাওয়াত খাওয়া সুন্নত খুব পালন করি, কথা কন আছে না নাই? মিষ্টি খাওয়া, কদু খাওয়া, টুপি মাথায় দেওয়া, পাগড়ি লাগানো, আর সুন্দর জুব্বা পরা, আতর মাখানো, সুরমা লাগানো, বলেন তো এগুলো সুন্নত পালন করা কি খুব কঠিন? যেরকম খুব কঠিন। কিন্তু নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্যে ময়দানে লড়াই সংগ্রাম করা, জেল জুলুম জরিমানা সহ্য করা, জেল খাটা, ফাঁসির কাষ্ঠে ঝোলা, এইটা হলো সবচাইতে বড় কঠিন সুন্নত। ঠিক কিনা? কবি আফসোস করছে, বড় সুন্নতে আমরা নাই, ছোট সুন্নত নিয়ে খুব টানাটানি আছি। কথা কয় না? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন। সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, সুন্নত নয় শুধু আতর সুরমা মাখা, সুন্নত নয় শুধু দাওয়াত খেতে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত সওয়া, আর সুন্নত হলো রাষ্ট্র নয় খাওয়া। মোহাব্বতে তার, মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটু জোরে মারহাবা দিবেন না? কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ইয়া নবী সালামু আলাইকা বলা খুবই সহজ, কিন্তু নবীর সুন্নত গোটা জমিন থেকে উঠে যাচ্ছে, আমরা নাকে তেল দিয়ে করে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী কি আদালত কোরআন দিয়ে চালান নাই? কথা বল না কেন? সরের হাত কাটা বিধান কোরআনের বিধান দিয়ে চলে নাই? কথা বলেন। জেনা করলে সঙ্গে সার করা কিসের বিধান? কোরআনের বিধান। ঠিক না ঠিক বলেন? এরপর অপবাদ দিলে ৮০টা দৌড়া লাগানো কিসের বিধান? কোরআনের বিধান। এরপরে আপনার মদ খাইলে ৮০টা বেত্রাঘাত করতে হবে, সেইটা কিসের বিধান? মানুষ হত্যা করলে তার বিরুদ্ধে কিসাসের বিধান জারি করতে হবে, কিসের বিধান? আল্লাহর নবী সেটা দিয়ে আদালত চালাইছেন। এখন কি চলে? কথা কয় না। চলে? সব তো উঠে গেছে, আর আমরা শুধু মসজিদ মাদ্রাসা খানকা মক্তব নিয়ে ব্যস্ত। আর আলেম ওলামা দলে দলে কাতারে কাতারে একে অপরে খালি চুলোচুলি আর কিলে কিলি। কে নিয়া? কে আমিন জোরে বললো, কে আসতে বললো, কে নবীজি কে আমিন নূরের তৈরি বললো, কে মাটির তৈরি বললো। কথা কন না কেন?
কে তারাবি 8 রাকাত বললো, কে 20 রাকাত বললো, ঠিক না ঠিক? কে আমিন জোরে বললো, কে আস্তে বললো, কে হাত নাবিতে বাঁধলো, কে বুকে বাঁধলো। এইটা নিয়ে আমাদের মধ্যে সুলোসুলি কিলে আসে না নাই? অথচ আমরা তো সবাই মুসলমান। কেন এটা হবে? যদি কোরআন আমরা ধরতে পারতাম, কসম আল্লাহ, পৃথিবীর মুসলমানদের ভিতরে কোনো বিভেদ থাকতো না, ঠিক না ঠিক? একটু উদাহরণ দিলে বলবেন। আমার এক মুসাল্লি এসে বলতেছে, হুজুর, একদিন আমার স্ত্রী আমাকে বলল, প্রাণের স্বামী, 6 মাস হয়ে গেছে আমি বাপের বাড়ি যাই না, একটু যাওয়ার অনুমতি দিবা? আমি বললাম, যাও, যেহেতু 6 মাস যাও না, একটু যাও, ঘুরে আসো। কিছুক্ষণ পর আমার মেয়েটা এসে বলল, আব্বু আমি একটু নানার বাড়ি যাব। আমি বললাম, মা তুইও যা। কিছুক্ষণ পর আমার ছেলেটা এসে বলল, আব্বু আমি একটু নানির বাড়ি যাব। আমি বললাম, বাবা তুমিও যাও। ওরা 3 জন চলে গেল যার যার মতো। সর্বশেষ আমি চিন্তা করলাম, কে রে, ওরা সবাই বাড়ি ছাড়া হয়ে চলে গেল, আমি এখন একা একা থেকে না খেয়ে থাকা লাগবে, আমি একটু শ্বশুর বাড়ি যাই। উনি বলতেছে, হুজুর চাই দেখি সবাই এক জায়গায়। কথাটা কি সত্য? কথা বলে না বাবা, জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান, তাবলীগ জামাতের ঠিকানা, তাদের মঞ্জিলে মকসুদ আল্লাহর জান্নাত, ঠিক কিনা? পীর মাশায়েখদের মঞ্জিলে মকসুদ আল্লাহর জান্নাত। ইসলামী আন্দোলনের ওই টার্গেট হলো আল্লাহর জান্নাত। এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজ, যিনি যে দল করুন না কেন ইসলামের নামে, সবার টার্গেট হলো আল্লাহর জান্নাত। একজন এই রাস্তায়, আরেকজন এই রাস্তায়, আরেকজন এই রাস্তায়, আরেকজন এই রাস্তায় যাচ্ছে। কিন্তু আমার মনে হয় কেউ কাউকে ভেদাভেদ করা উচিত না। কোরআন সুন্নাহর ভিত্তিতে সবাইকে একমতে এক পথে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই কথার সাথে কোরআনে কারীম একমত। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর কোরআনের ভিত্তিতে সবাই একমত হয়ে যাও, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথা কার? আমরা কি বিচ্ছিন্ন হব? সবাই একমত এক পথে থাকতে চাই বলি ইনশাআল্লাহ। কষ্ট পাইলেন? হযরত বেলালকে বললেন, বাবা মনে আছে না, তুমি একবার পিছচ্ছ একবার আগাচ্ছ, এটা হবে না। আমার নির্দেশ তোমার ভালো লাগলেও মানতে হবে, খারাপ লাগলেও মানতে হবে। যাও। হযরত বেলাল কাঁদতে কাঁদতে ফাতেমার বাড়িতে চলে গেলেন। বলবো না, শেষ করে দেব। ফাতেমার বাড়িতে যাওয়ার পরে দরজায় নক দিলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? বলা, আমি বেলাল। মাযা তুরিদু মিন্নি, তুমি কি চাচ্ছ? আমার আব্বাজি আজকে তো বিদায়ী খুতবা দিচ্ছেন, আমি তার খুতবা শোনার জন্য আমি নিজেও যাচ্ছি পর্দার আলোতে। সুবহানাল্লাহ। আব্বাজি তোমাকে পাঠাইছেন? বলে, হ্যাঁ। কেন? বলে, তোমার কাছে কি রাসূলুল্লাহর কোনো লাঠি আছে, ছড়ি আছে, পান্টি? বলে, হ্যাঁ আছে তো। আব্বা এটা কি করবে? বলে, উক্কাশা নামে একজন সাহাবীর হাতে দেবে, সে আবার এটা দিয়া তোমার আব্বাজি, আমার জানের নবী, আমার প্রাণের নবীর এই বুকে পাঁজরে আঘাত দিয়ে কষ্ট দেবে, প্রতিশোধ নিয়ে নেবে। ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে উঠে বললেন, আজকে বিদায়ের মুহূর্তে আমার আব্বাজির বিরুদ্ধে সিদ্ধান্ত যে নেবে, তার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে রে। যেহেতু আব্বাজি বলেছেন আমার অন্যথা করার কোনো সুযোগ নাই, এই যে নিয়ে যান। ওইটা নিয়ে হযরত বেলাল যখন আসতেছিলেন, রাস্তার ভিতরে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই ধরেছেন বেলালকে। এটা উক্কাশার হাতে দিতে দেব না, দেব না, দেব না। উক্কাশা যত প্রয়োজন হয় আমাদের পাঁজরে আঘাত দিয়ে আমাদের শেষ করে দেবে, কিন্তু চোখের সামনে নবীর গায়ে আঘাত দিতে আমরা দেব না। আমার ভাইরা, আমার রাসূল এটা দেখার পরে তাদেরকে ধমক দিয়ে বিদায় করলেন আর বললেন,
খবরদার ডিস্টার্ব দিবা না। আজকে আমার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার দিন। ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন, এ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তোমরা আমার ব্যাপারে যত ভালোবাসা দেখাইছো এটাই যথেষ্ট হয়ে গেছে বাবা। তোমরা বসো বসো। তোমাদের এই ভালোবাসার জন্যে আমি নবীজি ঘোষণা করলাম, আল্লাহ তোমাদেরকে আমার সাথে জান্নাতে বিলায়া দিবে। এরা চারজন বসে গেছেন, কিন্তু হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের দুই নাতি, এমন ভাবে হযরত বিলালকে ধরেছে, এই লাঠি আর সামনে অগ্রসর মান হতে দেয় না। যেই নানার কাছে জীবনে কোনো আবদার করে আমরা বইমুখ হই, বিমুখ হই নাই, মাহরুম হই নাই। নানা না খেয়ে আমাদের খাওয়াইছেন, না পরে আমাদেরকে পড়াইছে, যা আবদার করেছে সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করেছে। সেই নানাকে চোখের সামনে আঘাত দিয়ে কষ্ট দেবে, আমরা দুই ভাই তাই মানতে পারি না। যখন মারহাবা। হুজুর বললেন, হাসান আর হুসাইন, তোমরা দুই ভাই খবরদার ডিস্টার্ব করো না, আমি ন্যায় বিচার কায়েম করব। যে ভালোবাসা দেখাইছো, আমি নবীজি ঘোষণা করলাম, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এই ভালোবাসা দেখানোর জন্য কিয়ামতে জান্নাতের যুবকদের সর্দার তোমরা দুই ভাই হয়ে যাবা। তোমরা বসে যাও। অনিচ্ছা সত্ত্বেও মনের কষ্ট নিয়ে দুই ভাই বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। হযরত বিলাল থরথর করে কাঁপতে কাঁপতে নবীর হাতে নিয়ে গিয়া ছুরিটা দিয়েছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ছড়িয়ার পান্টি লাঠিটা ওক্কাশের হাতে দিয়েছেন। ওক্কাশ আবার আদ্যপ্রান্তে সুন্দর করে পর্যবেক্ষণ করে দেখলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই ছড়িটাই সেই দিন আপনার হাতে ছিল, আমি আসল ছড়িটাই পেয়ে গেছি, এবার ন্যায় বিচার হবে। কিন্তু আমার যে আর একটা শর্ত আছে। কি সেই শর্ত তোমার? এ উক্কাশা, তুমি যত শর্তের বেড়া জালে আমাকে আবদ্ধ করো না কেন, আমি নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই ছাড়ব। একটু জোরে কর, আরো জোরে কর। কারণ আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, সূরা হাদীদ 25 নম্বর আয়াত, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা হাদীদ 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, নবীদেরকে 4টা জিনিস দিয়েছিলাম। কয়টা? তার ভিতরে অন্যতম একটা হলো তাদের সাথে দাড়িপাল্লা দিয়েছিলাম। নিক্তি দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা কেন দিয়েছিলাম? লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে মানুষের ভিতরে নবীরা ন্যায় বিচারের আদর্শ প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং উক্কাশা, যতই তুমি আমার বিরুদ্ধে এই রকম বেড়াজাল দাও, শর্ত লাগাও, আমি সব শর্ত পালন করব, তাও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই ছাড়ব। একটু জোরে বলে, আরো জোরে বলে। উক্কাশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত কি? কি শর্ত? শর্ত হলো, যখন আপনি আমার পাঁজরে আঘাত দিয়েছিলেন, তখন আমার পাঁজরে, আমার গায়ে পাতলা ফিনফিন একটা কাপড় ছিল, না থাকার মতোই, খুব কষ্ট লেগেছিল। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে মোটা মোটা পোশাক। এই অবস্থায় যদি আমি আঘাত দেই, 16 আনা ন্যায় বিচার হবে না, আঘাতটা 16 আনা লাগবে না। এজন্য আপনার শরীর থেকে, জাসাদ মোবারক থেকে কাপড়টা উঠায় ফেলতে হবে। আল্লাহু আকবার। মুসলমান, কথা কি আপনারা শুনতেছেন? আমার কথা কি শুনতেছেন? এটা একটু উল্টা পাল্টা দেখা যাচ্ছে না? যেই সাহাবীদেরকে সোনার নবীজি এত সুন্দর করে গড়ে তুললেন, লোহার কলই বানাইলেন, নবীর জীবন রক্ষার জন্য তারা জীবন দিতে প্রস্তুত,
সেই সাহাবী আজকে নবীর গায়ে আঘাত দেবে, বিষয়টা দেখার মতো না? একটু খেয়াল করেন ভাইরা আমার। এক পর্যায়ে হযরত উক্কাশার শর্ত মেনে নিয়া আমার সোনার নবীজি তার জাসাদ মোবারক থেকে এক এক করে সমস্ত পোশাকগুলো খুলে ফেলেছে। একবার যে উক্কাশা এক পা দু পা করে এই সরিয়ার পান্টি এই লাঠিটা নিয়ে আমার নবীর দিকের সামনে অগ্রসরমান হয়। আল্লাহর ফেরেশতা মণ্ডলী কান্দে, আরশে আজিম পর্যন্ত কান্না শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। গাছপালা তরুলতা, যেহেতু আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, গোটা তামাম পৃথিবী বহুমাত্রিক জগতে যারাই বাস করে তাদের জন্য আমার নবীকে রহমতের নবী বানাইছেন কে? সবাই কান্নার রোল ফেলে দিয়েছে, কিন্তু একমাত্র আমার আল্লাহ হাসতেছে। সুবহানাল্লাহ কর। কে হাসতেছেন? আরো জোরে কোন। সবাই কান্দে, কিন্তু আমার আল্লাহ হাসেন, কারণ আমার আল্লাহ আসল ঘটনা জানে কি জানে না। আমার আল্লাহ হাসতেছেন আর সব তাল নিয়ে আছে। কি ঘটে কি ঘটে কি হয় আমরা একটু দেখবো। উক্কাশা হাতের ছড়িটা নিয়ে এক পা দু পা করে সামনে অগ্রসরমান হয়, চোখা চোখা করে নিয়েছে। সাহাবীরা সব তাকায় থাকে, খই ফোটার মতো সবাই খালি ফুটতেছে, কাটা কবুতরের মতো ছটফট করতেছে। চোখের সামনে এভাবে মারবে, আমরা কেমনে দিকে চলবো রে, কেমনে আমরা সেটা সহ্য করবো রে। এক পর্যায়ে উক্কাশা আমার নবীর সামনে গিয়া হাতের সরিয়ার লাঠি হুত্তি করে ফেলে দিয়া আমার নবীজিকে গায়ের সাথে কলিজার সাথে বরণ করে নিয়া বুকে মুখে আর মোহরে নবুয়তে বারবার চুমো দেন আর বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বিশ্বাস করলেন আমার মতো সাহাবী আপনাকে বিদায়ের দিনে হাতের লাঠি দিয়ে আঘাত দিয়ে কষ্ট দিব? এর লোড কত, এর অপরাধ কত বড় সেটা কি আমি জানি না? ইয়া রাসূলুল্লাহ আমি একবারও এই চিন্তা করে আপনার সামনে আসি নাই। আমি একটা টেকনিক করলাম। আপনার মুখে একদিন একটা খুতবা শুনেছিলাম, আপনি বলেছিলেন আমার শরীরের সাথে যদি কেউ একটা বার ঘর্ষণ দিতে পারে, আমার কপালে বুকে মুখে আমার মোহরে নবুয়তে একটা বার যদি কেউ চুমু দিতে পারে, আল্লাহ তার জাহান্নামের আযাব মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো সুবর্ণ সুযোগ। আর নবীজিকে পাবো কিনা ঠিক আছে। আমার নবীজি বেঁচে থাকতেন 1,24,000 সাহাবী ছিলেন তার সামনে। 1,24,000-এর ভিতরে আমার মতো খুদে যুবক আমি তো নবীর সামনে যেতে পারবো বলে মনে হয় না। আজকেই সুবর্ণ সুযোগ, এই জন্য আমি এসে টেকনিক করলাম আর আপনার শরীরের সাথে আমার শরীরটা মিলাই নিলাম, মোহরে নবুয়তকে একটু চুমু দিলাম, চর্মচক্ষু দিয়ে দেখে নিলাম, বিনিময়ে আল্লাহ যেন আমার জাহান্নামের আযাব মাফ করে দেয়। আমার নবী মুস্কি হাসি দিয়া সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার উক্কাশা আজকে আমাকে যে ভালোবাসা দিয়েছে, উক্কাশা সবার আগে জান্নাতে চলে গেছে। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান বলেন তো আমার নবীজি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন না করেন নাই? সেই ন্যায় বিচার কি এখন বর্তমানে আমার সমাজে আছে? জোরে বলেন। নিজের দলের লোককে একরকম দেখি, বিরোধী দলের লোককে আর এক রকম দেখি, কথা কয় না। আমার নবী কি তা দেখছেন? আমার নবী ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন আর মুসলমানের বিপক্ষে ফয়সালা দিয়েছেন, সেই ঘটনাও কোরআনে আছে না নাই? আজকে আমাদের সমাজটা কলুষিত হয়ে গেছে, সবাই স্বজন প্রীতি করছে। আল্লাহর নবীর জামানায় এক বড় লোকের ছেলে চুরি করছে। কি করছে ভাই? চুরি। অনেক বড় লোক, এলাইট পারসন,
সাহাবীরা বলতেছে ইসলামের জন্য বৃহত্তর স্বার্থে এই ছেলেটার হাত না কাটাই ভালো। সবাই বলতেছে নবীর কাছে আমরা সুপারিশ করব। আরেকজন বলতেছে নবীর কাছে সুপারিশ করবা এতই সাহস? আল্লাহর নবী কোরআনের বিধান প্রতিষ্ঠার ব্যাপারে কোনো আপোষ করে না, সুবহানাল্লাহ। সুতরাং নবীর কাছে যাওয়া যাবে না। একজন সাহাবী ওসামা ইবনে যায়েদ তিনি বলছেন আমি পারব, খুব সাহস করছে। কথা বুঝতে পারছেন? তো বলছে ঠিক আছে, তোমার সাথে নবীজির মহব্বত ভালো, তুমি যাও। ও আসতেছে নবীর দরবারে। আল্লাহর নবীর আবার এতই পাওয়ার ছিল, উনি বুঝতে পারতেন চোখের ঠাড়ে ঠুড়ে, মুখের চাহনি দেখে বুঝতে পারতেন, কদম কিভাবে ফালাচ্ছে এইটা দেখেই বুঝতে পারতেন এর মতিগতি কোন দিকে, ও কি বলতে চায়। সুবহানাল্লাহ। ওসামা বিন যায়েদ যখন আসতেছিল নবীজি বললেন বাবা ওসামা তোমার মতলব আমি বুঝতে পেরেছি, এই যে লেস হোনা ওখানেই বসো। আল্লাহু আকবার কর, ওখানেই বসো। ওসামা ওখানে লেটা পারে বসে আছে। আল্লাহু আকবার কর। আমার নবী খুতবা দিলেন। আমি দেখতে পাচ্ছি পূর্ববর্তী বনি ইসরাইল যুগের লোকেরা, পরলোক মানুষের ছেলেরা যদি অপরাধ করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো, গরিবরা অপরাধ করলে তাদেরকে ধরে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। এই কারণে তারা স্বজন প্রীতির কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এই আমলটা আমার উম্মতের মধ্যেও দেখতে পাচ্ছি। তোমরা খবরদার, যে বড় লোকের ছেলে চুরি করেছে তার হাত কাটার ব্যাপারে আমার সাথে কোনো সুপারিশ করতে কেউ আসবে না, এই দুঃসাহস কেউ দেখাবে না। কারণ আমি নবী এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর বিধানের প্রশ্নে কারোর সাথে আপোষ করব না, করব না, করব না। মারহাবা জোরে দেন, আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, শোনো, ওয়াল্লাহে আল্লাহর শপথ দিয়ে বলি, এই দুনিয়াতে আমার ছেলে মেয়ে সব বিদায় হয়ে গেছে, কিন্তু আমার একটা কলিজার টুকরা সন্তান আছে। বলেন তার নাম কি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করেন আর যদি সাক্ষী প্রমাণ হয়ে যায়, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী আমার ফাতেমার হাত কাটতে এতটুকুন বিলম্ব করব না। এই নবীর নেতৃত্ব মানার দরকার আছে না নাই? হাত তুলে দেখাবেন আমরা নবীকে ভালোবাসবো, নবীর নেতৃত্ব সমাজের সব জায়গায় প্রতিষ্ঠা করব। জোরে বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। ঠিক কিনা? তখন তোমার বদর উহুদ, তখন তোমার বদর উহুদ জাগাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? শেষ করে দিচ্ছি, খুব ভালো করে শোনেন। সামান্য যেই নবীজিকে সাহাবীরা ভালোবাসতেন, সেই নবী যদি সাহাবীদেরকে বলতেন বাবা তাবুকের যুদ্ধ করতে যাব, যার কাছে যা আছে তাই নিয়ে এসে দাও, সাহাবীরা পাছা ঝাড়তেন, উঠে চলে যেতেন নাকি? হ্যাঁ, ব্যাগ গিয়ার মেরে চলে যেতেন? কথা বলেন। বরং তারা নারীরা কানের দুল, নাকের ফুল, গলার বালা, গলার মালা, হাতের বালা, যা যা ছিল সব নিয়ে এসে আল্লাহ নবীর সামনে স্তূপ করে দিত। সুবহানাল্লাহ।